নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। আমার লেখা গল্প সিনেমা দেখা এখন পড়ব। লিখতে বসেছে সত্যরীয়। সামনে 4-5টা কলম, একটারও মুখ নেই। মুখের প্রয়োজন নেই, দরকার লেখার। দুঃখের বিষয়, একটা দিয়েও সে অক্ষর কাগজে বসাতে পারল না। দুদিন কিছু লেখেনি, আর তাতেই কলমগুলো শুকিয়ে গেল, নাকি সবগুলো কলম শেষই হয়ে গেল। মা সামনে থাকলে বলতো, আমাদের সময়ে কলমে কালি ভরে লিখতাম, একবার কালি ভরলে অনেক দিন চলে যেত। আর এখন তো কালির কলম কোথাও দেখতে পাওয়া যায় না। সে ভাবছে, ওর যদি এমন কলম থাকতো তবে আজকে লেখাটা মিস হতো না। এখন সেই সুলেখা কালিও নেই, কলমও নেই। রিচিক ফোন করছে, একটা ভালো হিন্দি সিনেমা এসেছে, ওরা সবাই যাবে ঠিক করেছে। সে গেলে এক্ষুনি হ্যাঁ বলতে হবে। অনলাইনে টিকিট কাটবে, মাত্র মুক্তি পেয়েছে, আগে থেকে না কাটলে টিকিট পাওয়া যাবে না। সিনেমা, আর সে না বলবে? সেটা সম্ভব? সে মনে করে রোমহর্ষক সিনেমা তাদের জন্যই বানানো হয়, অতএব লেখার কথা সে ভুলেই গেল। মাকে বলল ওরা বন্ধুরা মিলে সিনেমায় যাচ্ছে। মা বলল খেয়ে যা। সে হেসে মাকে বলল, এখন তাদের যুগ নেই যে ভাত টাত খেয়ে পেট ভরে সিনেমা দেখে তারপর বাড়ি চলে আসবে। এখন হলের ভিতরেই নানা রকম খাবারের দোকান, কাজেই ওই খাবারই সবাই খাবে। মা হাসতে হাসতে ছেলেকে বলল, তোরা আমাদের সময়ে সিনেমা দেখা কেমন ছিল কল্পনাই করতে পারবি না। ওর হাতে এখনও আধ ঘন্টা সময় আছে। সে মায়ের কাছে জানতে চাইল ওরা কিভাবে সিনেমা দেখত। এখন তো মাকে বললেও সিনেমা দেখতে যায় না, বলে টিভি রয়েছে সেটাতেই দেখে নেবে। এখন নাকি এতক্ষণ বসে থাকার ধৈর্যটাই নেই। মা বলল, জানিস, এখন যেমন কোনো সিনেমা একসাথে বিভিন্ন রাজ্যে মুক্তি পায়, তখন কিন্তু এমন ছিল না। আমাদের এখানে সিনেমা আসতে অনেক সময় নিত। আমরা হাপিত্তেশ করে বসে থাকতাম কবে আমাদের এখানে সিনেমাটা আসবে। তারপর যখন সিনেমাটা এলো তখন টিকিট সব ব্ল্যাকারদের হাতেই চলে যেত। লাইনে দাঁড়িয়ে কয়েকজন টিকিট পেত, তারপরে টিকিট শেষ। সত্তরীয় বলল, বলো কি, লাইনে দাঁড়িয়েও টিকিট পাওয়া যেত না? মা হেসে বলল, না, তারপর ব্ল্যাকাররা কানের কাছে এসে বলবে কটা টিকিট চাই। কত গুণ বেশি দাম দিয়ে যে টিকিট নিতে হতো তার কোনো হিসেবই নেই। একবার তো কলেজের ছাত্ররা প্রচণ্ড দরবার করেছিল, কেন লাইনে দাঁড়ালে কিছুক্ষণ পর টিকিট শেষ হয়ে যায়। তখন আলাদা একটা কাউন্টার করেছিল কলেজ স্টুডেন্টদের জন্য। কলেজের ফি কার্ড দেখালে টিকিট দিয়ে দিত। সে মায়ের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে, এদিকে সময়ও হয়ে যাচ্ছে। মাকে বলল, বাকি সিনেমার গল্প পরে সে শুনবে, রিচিক ওরা দাঁড়িয়ে আছে। হলের সামনে এসে দেখলো বাকি 4জন এসে গেছে। সময় হয়ে গিয়েছিল, ওরা হলে ঢুকে পড়ল। ওদের সিট একদম সামনে পড়েছে। আজ প্রথম দিন, প্রথম শো, তাদের মতো কলেজে ছাত্রছাত্রী ছিল বেশি। তাছাড়া এই সিনেমা ওর মায়েদের এমনিতেও ভালো লাগবে না। এত রোমহর্ষক সিনেমা, মাথা ব্যথা হয়ে যাবে তাদের। এত সামনে থেকে কোনো দিন সে সিনেমা দেখেনি, মনে হচ্ছিল পেছনের সিটটা পড়লে ভালো হতো। পড়াশোনা যে এখনও শেষ হয়নি এই কথাটা ওরা প্রায়ই ভুলে যায়। এত সুন্দর সুন্দর সিনেমা, এগুলো না দেখলে কি চলে? অতএব হল থেকে বেরিয়ে
খেয়ে আড্ডা দিয়ে যখন সবাই বাড়ির দিকে রওনা দেবে তখন মনে হলো আগামীকাল ক্লাসে একটা টেস্ট আছে এবং কারোরই সে কথা খেয়ালই নেই। সত্তরে হেসে বলল, জানিস আমি লিখতেও পারবো না, আমার কলম দিয়ে লেখা আসছে না, বাড়িতে একটাও কলম নেই, রাত হয়ে গেছে, দোকানও সব বন্ধের পথে। রিচিক বলল, চিন্তা করিস না, লেখার মজুদ মস্তিষ্কে আছে তো, কলম না হয় তুই পেয়ে যাবে, আমরা সবাই তোকে একটা একটা করে কলম দিয়ে দেব। সে হেসে বলল, না রে, মস্তিষ্কে কিছুই নেই। পাঁচ বন্ধু হো হো করে হেসে উঠল। রোজই ভাবে সবাই আজ থেকে সিরিয়াস হতে শুরু করবে, কিন্তু সেই আজ আর যে আসছে না। বাড়ি এসে দেখে মা টিভি দেখছে। মাকে বলল, জানো আজ একদম প্রথম রোতে বসেছি, এত শব্দ যে কানে তালা লেগে যাচ্ছিল। মা বলল, সে কি, থার্ড ক্লাসের টিকিট কেন কাটলি, বেলকনি কাটতে পারলি না? মা এসব কি বলছে? মাকে মানে বোঝাতে বলল সে। মা বলল, আরে নিচে থাকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ও থার্ড ক্লাস। থার্ড ক্লাস হচ্ছে পর্দার একদম সামনে, আর বেলকনি হলো দোতলায়। আমরা বেলকনিতেই সিনেমা দেখতাম, টিকিটের দাম সবচেয়ে বেশি ছিল ব্যালকনিতে। আবার কোনো হলে বক্স ছিল, সেটাতে 4 বা 6 জন শুধু বসে দেখত। সে মনে মনে ভাবছে, আলাদা একটা বাক্স বা বক্স, তাতে মাত্র 4 বা 6 জন। এখন থাকলে তো সবাই বান্ধবী নিয়ে যেত, সিনেমাও দেখা হতো, আড্ডাও মারা হতো। হলে তো আর কথা বলা যায় না। সে বলল, মা, তোমাদের বক্সগুলি আমি মনে মনে চিন্তা করছি, সবার থেকে আলাদা হয়ে সিনেমা দেখা, সত্যি কেমন যেন ব্যাপারটা। এখন কিন্তু এসবের বালাই নেই, পুরোটাই একসাথে, এবং টিকিটও সব এক দামের, কোনো বিভাজন নেই। মা বলল, আমাদের সিনেমা দেখা বিরাট ব্যাপার ছিল রে, তখন তো টিভি ছিল না, কাজে সিনেমা দেখাটা আমাদের খুব আনন্দের বিষয় ছিল। মাসে যদি 2টো সিনেমা দেখতাম তবে তো নিজেকে ভাগ্যবান মনে করতাম। তুই রাতে খাবি তো? সে বলল, কিছু খাবে না, সবাই মিলে অনেক কিছু খেয়েছে। সিনেমাতে গল্প থাকে, মায়ের সিনেমা দেখার গল্প পর্ব তো এখনো শেষ হয়নি। কাল কলেজ টেস্ট, কোনো পড়াশোনা করেনি, কি লিখবে জানে না সে, কিন্তু গল্পগুলো শুনতে হবে। ছোটবেলা মায়ের কাছে ভাত খেতে খেতে রূপকথার গল্প শুনতো, আর এখন সত্যিকারের গল্প শুনবে, যেটা শুনতে সে সত্যিকারের আগ্রহ বোধ করছে। পরদিন কলেজে গিয়ে শুনল আজ টেস্ট হবে না, কারণ যে স্যার টেস্ট নেবেন তিনি অসুস্থ, ছুটি নিয়েছেন। ওরা আনন্দে হুররে বলে চিৎকার করে উঠল। ভাবতেই পারেনি আজ ভাগ্য এত সুপ্রসন্ন হবে। বাড়ি ফেরার সময় 1 ডজন কলম কিনল সে, আর যেন কলমের সমস্যা পড়তে না হয়। তবে আগে মায়ের গল্প, তারপর পড়া। সে কি আবার ছোট্ট শিশু হয়ে গেল? না হলে গল্প শোনার এত আগ্রহ তো এতদিন ছিল না। অবশ্য অন্য কোনো বিষয় হলে সে মোটেই শুনতে চাইতো না। এটা এমন প্রিয় যে সত্যি মায়েদের সিনেমা দেখার ব্যাপারটা কেমন ছিল সে মনে মনে চিন্তা করছে। মা দেখছে ছেলে প্রসন্ন চিত্তে বাড়ি ঢুকছে, তার মানে আজ খুব ভালো ক্লাস হয়েছে, তাই মুখে বলল, কিরে এত খুশি কেন? সে বলল, জানো মা, আজ একটা টেস্ট হবার কথা ছিল, হয়তো যদি পরীক্ষাটা হতো আমরা সবাই লাড্ডু পেতাম, কেউই পড়াশোনা করে যায়নি, কিন্তু আজ হলোই না টেস্ট, সেই জন্য আমরা সবাই খুশি। এবার তোমার সিনেমা দেখার গল্প বলো। মা ভাবছে, ছেলেকে 5টা কথা বললে সে একটা কথার জবাব দেয়, কথার উত্তর দেবার সময় নাকি ওর থাকে না,
কথা শুনতেই চায় না, উত্তর দেবে কি। অবশ্য বন্ধুদের সাথে মোবাইলে কথা বলার জন্য তাদের প্রচুর সময় থাকে। সেই ছেলে আজ মায়ের কাছে গল্প শুনতে চাইছে। মা নিজেও সত্যি নিজের সেই সময়ে ফিরে গেল। বলল, জানিস, একবার একটা বিখ্যাত সিনেমা এলো। ওই সিনেমার একটা বিখ্যাত গানে থার্ড ক্লাস থেকে মনের খুশিতে সবাই পয়সা ছুটত। সমস্ত হলে পয়সার ঝনঝন, পর্দাতে সুরেলা গান চলতো। আমরা প্রথম ব্যাপারটা বিশ্বাস করিনি। পরে যখন দেখতে গেলাম তখন দেখলাম সত্যি লোকেরা পয়সা ছুটছে। এবং মজার ব্যাপার কি জানিস, শো শেষ হবার পর সেই পয়সা কুড়োবার জন্য সে কি ব্যস্ততা! তোকে বলছি, আর আমার চোখের সামনে সে পয়সা কুড়োবার দৃশ্যটা ভাসছে। ছেলে বলল, এখন কেউ কেন এমন করে না? তোমাদের সময় কত মজা হতো। মা হেসে বলল, শোন, মজা যেমন হতো তেমনি আবার মাঝে মাঝে রাগও উঠত। সে অবাক হয়ে গেল। সিনেমা হলে গিয়ে আবার রাগ উঠবে কেন? সে জিজ্ঞেস করলো, কেন মা? চায়ে চুমুক দিয়ে মা বলল, ধর, কেউ সিনেমাটা আগে দেখেছে, তাকে তো বোঝাতে হবে আশেপাশের দর্শকদের। তাই কোনো সিনের আগে হয়তো ডকুমেন্টারি করতে শুরু করতো, এরপর এই সিন আসবে, মানে সে দ্বিতীয়বার এসেছে, সবাই সেটা বুঝুক। একবার আমার এক দিদি বিরক্ত হয়ে পিছনে ফিরে বলেছিল, বাকি সিনেমাটা আপনি বলে দিন, পর্দাতে দেখে কি করব, আপনি তো আগে দেখেছেন, আমরা দেখিনি। তারপর নাকি আর সেই দর্শক কোনো শব্দ করেনি। ছেলে হো হো করে হেসে বলল, মা, এমন দর্শককে এখন চ্যাংদোলা করে বাইরে দিয়ে আসা হতো। ভাগ্যিস এমন দর্শক এখন নেই। মা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যিই কিছু নেই রে, আমাদের আমলের সিনেমা হলগুলোই এখন নেই, সব ভেঙে কেমন সব মাল্টিপ্লেক্স হয়ে গেল। সিনেমাও আগের মতো নেই, সবই পরিবর্তিত হয়ে গেছে, তাই তো এখন আর হলে যেতে ইচ্ছে করে না। মা ছেলেকে বোঝালো, যুগ পরিবর্তিত হচ্ছে, সবই এখন নব ধাঁচের, ওরা এই প্রজন্মের, ওদের তো এইসবই ভালো লাগে। মা বলল, তা ঠিক, নতুনকে মানিয়ে নিতে প্রবীণদের কষ্ট হয়, তবুও মানিয়ে নিতে হয়। এইবার ছেলে মাকে বলল, ওর কলেজে টেস্টটা হয়ে গেলে সে নতুন সিনেমা হলে মাকে একটা শো দেখিয়ে আনবে। দেখবে এখনকার সব কিছু কেমন পরিবর্তিত হয়েছে। মা হেসে ফেলল ছেলের কথা শুনে। নতুন কলম দিয়ে ছেলে এবার লিখতে বসবে, অনেক লেখা জমে গেছে, সেগুলোও লিখতে হবে যে। নমস্কার।